ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আজ বুধবার 11 মার্চ সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে বেলা 11:30 এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আগামীকাল 12 মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনের কৌশল নির্ধারণী ছিল এই বৈঠকের প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যম মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈঠকের নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে দলের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, এবার ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল জামায়াত ইসলামীকে ছেড়ে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে গুঞ্জন রয়েছে। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি, কার্যপ্রণালী বিধি এবং অধিবেশনে তাদের ভূমিকার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বর্তমান সংসদে আইন হিসেবে পাশের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে সংসদকে কার্যকর রাখার উপর গুরুত্ব আরোপ করেন সংসদ নেতা। চিফ হুইপ নুরুল ইসলাম মনি সরকারি দলের সংসদ সদস্যকে এই বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আগেই অনুরোধ জানিয়েছিলেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর এবার 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করে। আগামীকাল 12 মার্চ বেলা 11টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে।